বেশ কিছুদিন ধরে যে টিভি মিডিয়া সহ নিউজ পোর্টাল এবং রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ নিয়ে, যেটা নিয়ে সবসময় টক শো বলেন, নিউজে বলেন, সব জায়গায় শুধু একটি আলোচনা জাতীয় পার্টি আর হলো গণ অধিকার পরিষদ। আমার এই ক্ষুদ্র বিশ্লেষণে দেখা যায় যে গণ অধিকার পরিষদের যে সভাপতি রয়েছেন সাবেক বিপি ঢাকা ইউনিভার্সিটির নুরুল হক নুরু, এই নুরুল হক নুরে যখন রাজনৈতিক উত্থানটা হয়, প্রথম কিন্তু রাজনীতি করেছে কোটা আন্দোলন দিয়ে। তখন এই নুরুল হক নুরু ছিল ছাত্রলীগের একজন কর্মী, পাশাপাশি তার ফ্যামিলি টোটাল সবাই ছিল আওয়ামী লীগের। সেটা আমার কথা না, সেটা নুরুল হক নুরুই বলেছেন। এবং শেখ হাসিনাকে সে মা ডেকেছিল এই 2018 সালে যখন এই কোটা সংস্কার আন্দোলন হয়, তখন আন্দোলনের পরে এই কোটা আন্দোলনের মাধ্যমে দিয়ে যখন এই নুরুল হক নুরু রাজনীতিতে প্রবেশ করে, তখন সে নিজেকে অনেক বড় নেতা দাবি করে এবং বাংলাদেশের যেটাতে সব বিমুখ এবং দেশের সাধারণ জনগণ যারা নামও শুনতে পারে না, ইসরায়েলের কথা, সেই মুসলমানদের শত্রু যে ইসরায়েলের কথা, সেই ইসরায়েলের সাথে কিন্তু এই নুরুল হক নুরের একটি গোপন বৈঠক হয়। ইসরায়েলকে সমর্থন দিবে বলে যখন বিভিন্ন মিডিয়া অঙ্গনে ছড়িয়ে পড়ে এবং সেই ব্যাপারটা নিয়ে যখন আলোড়ন সৃষ্টি হয়, তখন এই নুরুল হক নুরু চ্যালেঞ্জ করেছিল যে এই নুরুল হক নুরু এই ইসরায়েলের সাথে যুক্ত ছিল না। আমি আজকে এই কথাটা কেন বলছি, এই কথার মাধ্যমে আমি যে নুরুল হক নুরু আসলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা চায় না, কিংবা বাংলাদেশ তার বাংলাদেশের সে দেশপ্রেমী এরকম কিছু না। সে আসলে নিজের স্বার্থটা রক্ষা করার জন্য, দেশকে বিক্রি করার জন্য কোনো ধরনের দ্বিধাবোধ করে না। সে চ্যালেঞ্জ করেছিল যে ইসরায়েলের সাথে সে কখনোই দেখা করেনি। পরবর্তী টাইমে কিন্তু আবার যখন বিভিন্ন আলোচনা তৈরি হয়, কিংবা যেটা যখন সে ঢাকা দেওয়ার মতন একটা পজিশন সৃষ্টি হয়, তখন বিভিন্ন টিভি চ্যানেল যখন ইসরায়েল থেকে সরাসরি বলা হয় যে তার সাথে দেখা হয়েছে এবং গোপন মিটিং হয়েছে, তখন এই নুরুল হক নুরু আবার স্বীকার করেছে। এখন আসে আপনার যে 2024 সালের নির্বাচনের আগে যখন বিভিন্ন প্রেক্ষাপটে এই নুরুল হক নুরু নিজের স্বার্থের জন্য জাতীয় পার্টির বনানী পার্টি অফিসে এসেছিল এবং অনেকবার রিকোয়েস্ট করেছিল জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য, এবং সে নির্বাচনে যাওয়ার জন্য এসেছিল কারণ তার দল নিবন্ধন ছিল না এবং সে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু জাতীয় পার্টির যে মাননীয় চেয়ারম্যান রয়েছে, তিনি নির্বাচনে যাওয়ার মতন প্রিপারেশন ছিল না এবং শেষ মুহূর্তে উনি নির্বাচন থেকে বেরিয়ে আসবেন, সেই কারণে উনি তাদেরকে কাছে টানেন না, কিংবা তার যে ব্যক্তি চরিত্র সেটা এই জাতীয় পার্টির যে মাননীয় চেয়ারম্যান একজন নিট অ্যান্ড ক্লিন যে রাজনীতিবিদ, ওনার কাছে ওনাকে পছন্দ হয় নাই, যার কারণে ওনাকে কোনো ধরনের পাত্তা দেয় না। তারপর অনেক রিকোয়েস্ট করে তৎকালীন যে মহাসচিব ছিল তার সাথে সে দেখা করে, এবং দেখা করার পর জাতীয় পার্টিকে নিয়ে কি ধরনের কথা বলে সেই ভিডিওটা আপনি দেখুন। বর্তমানে দেশের গণতন্ত্র মানুষের অধিকারের পক্ষে বেশ শক্তিশালী জোরালো অবস্থান রেখে যাচ্ছেন। তো জাতীয় পার্টির যে চেয়ারম্যান সাহেব, উনি তো অত্যন্ত বিনয়ী ভদ্রলোক, সকলের কাছেই সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তার সাথে একাধিকবার দেখা হয়েছে, কিন্তু আজকে মূলত মহাসচিবের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেরেছেন সেই ভিডিওটা। এখন আসি যে গণ অভ্যুত্থান কিংবা জুলাই আন্দোলনের ব্যাপারে। জুলাই আন্দোলনের ব্যাপারে জাতীয় পার্টি সবসময় কিন্তু একটা মুখ্য ভূমিকা রেখেছে। জাতীয় পার্টির 3 জন শহীদ হয়েছে এবং প্রায় 21 জনের উপরে জেলে ছিল। তারপরও এই নুরুল হক নুরু কিন্তু টাকার পাগল। টাকার জন্য আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে আন্দোলনের সময় যে সব যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে প্রেসার করেছে এবং ডিবি হারুনকে দিয়ে সবসময় আওয়ামী লীগের আধিপত্য বিস্তার করেছিল তৌহিদ আফ্রিদি। তার একটা রিপোর্ট রয়েছে যে তৌহিদ আফ্রিদি দেশের বাইরে চলে গিয়েছিল, তারপরে আবার এই নুরুল হক নুরের সাথে মিট করে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে আমরা শুনেছি যে 5 কোটি টাকা তার সাথে লেনদেন হয়েছে। কতটুকু টাকার লেনদেন হয়েছে সেটা নুরুল হক নুরু জানে এবং তৌহিদ আফ্রিদি জানে, এবং তৌহিদ আফ্রিদি কিন্তু দেশের বাইরে পালিয়ে গিয়েছিল। তারপর এই নুরুল হক নুরু আশ্বাস দেওয়ার কারণে সে আবার বাংলাদেশে এসেছিল, যে কিছুদিন আগে গ্রেপ্তার হলো। গ্রেপ্তার হওয়ার পরে এই নুরুল হক নুরু কিন্তু এই তৌহিদ আফ্রিদির পক্ষ নিয়েছে, আর মূলত কারণটা ছিল অর্থের যোগান। তারই প্রেক্ষিতে আমি বলতে চাই যে যখন জাতীয় পার্টিকে সে নিষিদ্ধ করার জন্য দাবি করছিল, আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার মূল উদ্দেশ্যটা ছিল সে তৃতীয় পক্ষ থেকে মোটা অঙ্কের একটা টাকা পেয়েছিল এবং নুরুল হক নুরুকে ব্যবহার করেছে। এই নুরুল হক নুরুকে ব্যবহার করার পরে এই নুরুল হক নুরু একদম তুমুলভাবে জাতীয় পার্টির বিরোধিতা করা শুরু করে, শুধু খালি কিছু টাকার বিনিময়ে, কিছু টাকা পাওয়ার কারণে। কিন্তু সেই টাকাটা যে তাকে কাল হয়ে দাঁড়াবে, কিংবা নুরুল হক নুরু যে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা যে
পিছনে থেকে ব্যাক ফুটেজ থেকে খেলবে এটা নুরুল হক নুরু বুঝতে পারে নাই, যার কারণে শেষে কিন্তু নুরুল হক নুরু কয়েকবার জাতীয় পার্টির অফিসে হামলা করেছে, আগে আগুনে পুড়িয়েছে এবং তার গণ অধিকার পরিষদ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। শেষ মুহূর্তে আমরা যে শেষ ভিডিওটাতে দেখেছি যে এখানে নুরুল হক নুরু আহত হয়েছে, সেখানে কিন্তু দুপুরবেলা একবার তারা জাতীয় পার্টির সাথে ধাওয়া পাল্টাতে হয়, তার পরবর্তী টাইমে আবার তারা মশাল মিছিল নিয়ে আসে, মশাল মিছিলের সময় আবার একটা ধাওয়া পাল্টাতে হয়, প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আসার পরে নুরুল হক নুরুর ভিতরে তাকে যারা অর্থ যোগান দিয়েছে তার মাধ্যমে যেটা তাকে যেভাবে কপচার করেছে তাদের লোকগুলা নুরুল হক নুরুর কাছে থাকার পরে এই নুরুল হক নুরুর লোকগুলা আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রায় 5 জন অফিসারকে আহত করেছে, তারপরে পুলিশ সদস্যদেরকে আহত করেছে এবং জাতীয় পার্টি অফিসে আগুন দিয়েছে, মানে টোটালি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে নুরুল হক নুরু। তারপরে কিন্তু নিয়ন্ত্রণ আনার জন্য প্রশাসনিকভাবে এই নুরুল হক নুরুকে বাধা দেওয়া হয়েছে, যেই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিংবা নুরুল হক নুরু যেখানে অসুস্থ হয়েছে। তা এই পর্যন্ত নুরুল হক নুরুর যে কর্মকাণ্ডগুলো আপনাদের দেখিয়েছি, সেখানে আমার ক্ষুদ্র বিশ্লেষণে মনে হয় যে নুরুল হক নুরু আসলে দেশপ্রেমী না, সে অরিজিনাল প্রকৃত অর্থে দেশদ্রোহী এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ সন্ত্রাসী কায়দার কর্মকাণ্ড করে থাকেন এই নুরুল হক নুরু। তার এই প্রমাণ আমরা দেখেছি যে বেশ কয়েকবার জাতীয় পার্টির অফিসে হামলা করেছে, জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আর তারই প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব কিন্তু একটা দাবি করেছে, যেটা বর্তমান সময় নির্বাচন কমিশনের একটি আইন রয়েছে, যে আইনে যদি কোনো রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার দল নিষিদ্ধ করার। বর্তমান প্রেক্ষাপটে নুরুল হক নুরু যে বাংলাদেশে সন্ত্রাসী কায়দাটা চালিয়েছে, সেটার তার দলে যে সন্ত্রাসী কায়দাটা চালিয়েছে সেটা চালানোর একটাই কারণ, কিন্তু সে কিন্তু আওয়ামী লীগ করতো এবং ছাত্রলীগ করতো, ছাত্রলীগ স্টাইলেই সে এই কাজটা করেছে, যেটা টোটালি বাংলাদেশের যে একটা রাজনৈতিক দলের যে নিবন্ধন পাওয়ার পরে যেই কর্মকাণ্ডগুলো করা না যায়, যেই কর্মকাণ্ড নিষেধাজ্ঞা থাকে, সেটাকে ভায়োলেট করে সেই নিষেধাজ্ঞার কার্যক্রমগুলো করেছে, যার কারণে বর্তমান সময়ে জাতীয় পার্টির নেতাকর্মী সহ সাধারণ মানুষ এই গণ অধিকার পরিষদের দিকে ক্ষুব্ধ রয়েছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মী, জাতীয় পার্টির মহাসচিব সহ সারা বাংলাদেশের একদম সাধারণ যারা রয়েছেন খেটে খাওয়া মানুষগুলো সবাই চাচ্ছে এবং দাবি তুলেছে যে যে গণ অধিকার পরিষদ রয়েছেন সেটি নিষিদ্ধের দাবি তুলছে। তো আশা করা যায় যে আগামী দিনে যদি এই মুহূর্তে ইউনূস সরকারে এই গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ না করে, তাহলে তারা যে কর্মকাণ্ড করেছে ভবিষ্যতে যেই দলে ক্ষমতায় আসুক না কেন, সেই দলে কিংবা এই মামলা হলে নুরুল হক নুরের এই গণ অধিকার পরিষদ কোনোভাবেই নিবন্ধন থাকার মতন কোনো যোগ্যতা রাখে না। আশা করা যায় আগামী দিনে এই নুরুল হক নুরের নিবন্ধন বাতিল হয়ে যাবে।